রাজেন বাবুর দিনগুলো ছিল রাতের মতো, আর রাতগুলো দিন। আসতেন যখন তখন, আর প্রয়োজনের অতিরিক্ত জোর দিয়ে বেল টিপতেন দরজায়। সেজন্য তার মনে আক্ষেপ ছিল না, কোনো ছিল না অনুশোচনা। হে হে হাসিতে মুখ ভাসিয়ে বলতেন, জানো তো, আমাকে কেউ ভদ্রলোক ভাবে না। রাজেন বাবুর জন্যেই গভীর মধ্যরাতে জ্বলে উঠত আমাদের বাড়ির আলো। হেঁসেল থেকে ভেসে আসতো হলদে কুসুমের গন্ধ, আর চাই চামচ নাড়ার শব্দ। কার্নিশ পেরোনো বিড়ালের থাবা চাটা টের পেয়ে সশঙ্কিত আকাশে ডানা মেলত খোপের পায়রাগুলো। রাজেনবাবু বলতেন, কি আশ্চর্য, ট্রাম বাস বন্ধ হয়ে যায় এত তাড়াতাড়ি, মানুষ যাবে কোথায়? আর ট্যাক্সিরও যা ভাড়া! সত্যি বলতে কি, আমার 4 দিনের খোরাকি। থাক, আমার কথা থাক। তোমাদের ফ্ল্যাট কেনার কি হলো? কাগজে দেখলাম গাড়ির দাম বাড়ছে। নতুন খবর বলো, ওরা কেমন আছে? কি বললে? ক্যান্সার? আরে ঘাবড়াবার কিছু নেই, ক্যান্সারও ভালো হয়। এরকম অনেক কেসই আমি জানি। বোমা, তুমি এত রোগা হয়ে গেছো কেন? অ্যানিমিয়া নয় তো? রক্তটা পরীক্ষা করিয়ে নাও, ইত্যাদি। রাজেন বাবুর সম্পর্কে আমাদের কোনো কৌতূহল ছিল না, না তার আশা সম্পর্কে, না তার চলে যাওয়া সম্পর্কে। তাকে কথা বলার সুযোগ দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা উঠে পড়তুম ছাদে। আমাদের চোখ থাকতো তার দিকে। পয়সা বাঁচানোর জন্য যেভাবে মানুষ দূর থেকেই লক্ষ্য করে ভেলকিওয়ালাকে, তারপর